নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। এবার প্রত্যেক কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর, কারণ প্রত্যেকে এবার পেতে চলেছেন ফসলের ক্ষতিপূরণের টাকা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে বর্ষার কারণে প্রচণ্ড বৃষ্টির জন্য প্রচুর কৃষকের জমি জলের নিচে চলে গেছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমন হয়েছে, ফলে ফসলের ক্ষতির একটা বড় আশঙ্কা রয়েছে। আর এই কথা চিন্তা ভাবনা করেই রাজ্য সরকারের তরফ থেকে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্যাম্প বা শিবির করা হবে, যেখানে এই ফসলের ক্ষতির জন্য আপনারা আবেদন করতে পারবেন। ফসল বীমা যোজনার জন্য বর্তমানে এই ফসলের টাকা আপনারা কারা কারা পাবেন, অর্থাৎ ফসলের ক্ষতির টাকা কারা কারা পাবেন, এর জন্য কি কি করতে হবে, কবে থেকে ক্যাম্প বসবে, এই বিষয়ে নতুন কি আপডেট এসেছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন। আর এই বিষয়ে আরও বিস্তারিত বলার আগে আপনাদের বলে নিচ্ছি যে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিওগুলি আমরা এই প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনারা এই বিষয়ে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ঠিক কী বলা হয়েছে। দুর্যোগের জেরে কৃষকদের পাশে দাঁড়াতে শস্য বীমায় জোর, জেলায় জেলায় হবে শিবির। চলুন তাহলে দেখে নিই কী কী বলা হয়েছে। অতি বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জমি জলের তলায় রয়েছে, আর এই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও। বাংলা জুড়ে চাষের ব্যাপক ক্ষতির, তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বীমা করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্য বীমার শিবির। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে। নবান্নের তরফে রাজ্যের সমস্ত চাষিকেই বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথায় ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলাতেই নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সেই উদ্যোগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও, তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলার শস্য বীমা আওতায় নিয়ে আসা হয়। চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বীমা করার সিদ্ধান্ত হয়েছে। এবছর বেশি সংখ্যক চাষিরা আলু চাষে বীমা করেছেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। এই ব্যাপারে সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের গ্রামে গ্রামে দুয়ারে সরকারের মতো ক্যাম্প বসবে, সেখানেই আপনারা এই বীমা করতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।